সন্তানকে পারিবারিক মুআমালাত, মুআশারাত এবং প্রাথমিক শিক্ষা দেওয়া। আমরা আমাদের দেশে আমাদের সন্তানদেরকে যেসব শিক্ষা দিয়ে আমরা ঘরে এবং আমাদের প্রতিষ্ঠানগুলোতে যেগুলো শিক্ষা দেয়, এই শিক্ষার কারণে আমাদের গত জেনারেশনটা, আমাদের এই জেনারেশনটা প্রায় ধ্বংসের দিকে। সেদিন একটা ভিডিও দেখলাম, অনেক সময় ফেসবুক ঘাটতে গেলে বিভিন্ন ভালো জিনিসও আসে, খারাপ জিনিসও আসে। তা আমাদের যেহেতু বুঝের বয়স হয়েছে, আমরা খারাপ জিনিসগুলোকে এড়াই যাইতে পারি, কিন্তু ছোট যারা আছে এরা এই জিনিসটা এড়াইতে পারে না। এই জন্য ছোটদেরকে মোবাইল ব্যবহার করতে দেওয়া সম্পূর্ণই নিষেধ, করতে দেওয়া যাবে না। সে আজে বাজে জিনিস দেখবে, কোনটা ভালো কোনটা মন্দ বুঝবে না। তো দেখতে দেখতে একটা জায়গায় একটা ভিডিও দেখলাম, ভিডিওর উপরে একজন খুব গালিগালাজ করছে একজন মাকে। তো চিন্তা করলাম যে ভিডিওর মধ্যে কি আছে, সে এই মহিলাটাকে গালিগালাজ করলো। তো দেখলাম যে একটা স্কুলে অনুষ্ঠান হইতেছে, স্কুলে স্টেজের মধ্যে আপনার গান ছেড়ে দিচ্ছে সাউন্ড বক্সে। তো ওই বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, মনে হয় 2-3 তে পড়ে, হয়তো 7-8 বছর বয়স হবে, সেই বাচ্চাটা নাচতেছে, মেয়ে বাচ্চা। আর তার মা একদম বোরকা টোকা পরা, হিজাব টিজাব পরা, ওই দলের মধ্যে দাঁড়ায় আছে, সামনে দেখতেছে আর কি, যারা অভিভাবক যেখানে আছে সেখানে দাঁড়ায় আছে। তো মেয়েটা যে নাচতেছে, সে নাচে ভুল করতেছে, মানে যেই গান বাজতেছে ওই নাচের সাথে তার গানের মনে মিল নাই, সম্ভবত যা বুঝলাম। তো ওই মহিলা করতেছে কি, ওইখানে সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখায় দেয়, এইভাবে নাচো, এইভাবে নাচো। যখন গানের যে সাউন্ড আসে, হাতের এইভাবে করে, এইভাবে করে, এইভাবে করে, এইভাবে করো, মানে ওনাকে দেখাই দিতেছে মেয়েটা নাচে ভুল করতেছে, ওরা দেখাই দিতেছে এইভাবে নাচো, তুই ভুল করতেছিস কেন, বাসায় শিখে আনছিস, এইভাবে নাচতেছিস কেন, তুই তো আমার মান সম্মান রাখবি না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না। এটা দেখে মানে আমার এত ঘৃণা হয়েছে, এত রাগ হয়েছে। বোরকা পরা একটা মহিলা, তুমি ইসলাম বুঝছো, বোরকা পরা বুঝছো, ফরজ জিনিস বুঝছো, আর মেয়েটাকে একটা কবিরা গুনার মধ্যে লিপ্ত করছো, আবার নিজেও সেটা তালে তালে নাচতেছো। অথচ ওলামা ইকরাম বলছেন, গানের বাদ্য শুনলে, গানের আওয়াজ শুনে কারো মনে যদি পুলক জাগে, গান শুনছি আমার মনে একটু, অনেকে আছে না গানের তালে তালে ঢুলতে থাকে, আনন্দ, এরকম আনন্দ যদি আসে মনের মধ্যে, পুলক অনুভব, একটু নাচতে থাকে, ঢুলতে থাকে, এরকম যদি পুলক অনুভব হয় মানুষের মনে, তাহলে তার ঈমান চলে যায়। এবং ওলামা ইকরাম এটাও বলছেন যে তাইলে সে যদি বিবাহিত হয়, যেহেতু সে কাফের হয়ে গেছে, তার ঈমান চলে গেছে, ওই স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যে তালাক হয়ে গেছে। কত বড় ভয়াবহ পাপ গান বাদ্য বাজনা। এটা আমরা বাসায়ও শিখাই, আর স্কুলে দেই, এই প্রতিষ্ঠানও শিখাই। এই জন্য আমরা সবসময় বলি সন্তানগুলোকে মাদ্রাসামুখী করবেন। মাদ্রাসায় আর যাই হোক অশ্লীলতা শিখাবে না, আর যাই হোক কিছু শিখাক আর না শিখাক, মাদ্রাসার বাউন্ডারিতে থাকলে কোনো সন্তান আপনার অশ্লীল কিছু শিখবে না, বাবা মা বড়দের প্রতি বেয়াদবি করা শিখবে না। ভালো কিছু শিখুক আর না শিখুক, অন্য কিছু শিখুক বা না শিখুক, কিতাবি ইলম শিখুক আর না শিখুক, অন্তত অশ্লীলতা শিখবে না।